হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি রূপা। আমি ইউপি থেকে ব্লগ বানাচ্ছি। তো আমি আমার চ্যানেলে আরেকটা আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন। তো আমি আমার মেয়ের টিফিনের থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আমার মেয়ে আজকে টিফিনে নিয়ে যাবে তোমার লুচি। এই লুচিটা আমি বানাচ্ছি আজকে গাজর আর হলো বিটরুট দিয়ে। তো আপনারা দেখেই নিয়েছেন আমি এটাকে ঘিষে নিয়েছি। পরবর্তী আটার মধ্যে একটু লবণ, একটু লঙ্কার গুঁড়া টুড়া, হলুদ টলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এর সাথে আমরা খাবো হলো চাটনি। ধনেপাতা চাটনিটা মেয়ে নিয়ে যাবে না, এটা আমি ঘরের জন্যই বানাচ্ছি। আজকে সকালে জলখাবারে আছে লুচি আর ধনেপাতার চাটনি। তো চাটনির মধ্যে দেখিয়ে নিন, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে ভালো করে পিষে নেবো। তো আপনারাও বানিয়ে দেখবেন, এটাতে কোনো কিছু গরম টরম করতে হবে না। এই চাটনি কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আমি তো মাঝে মধ্যেই বানাই, আপনারা বেশিরভাগ ব্লকেই আপনারা আমার চাটনিটা দেখেছেন। যেহেতু এই চাটনিটা খুব তাড়াতাড়ি বানানো যায়, কোনো ঝামেলা নেই এর মধ্যে। তো আমি চাটনিটার জন্য সমস্ত কিছু কেটে মিক্সারে দিয়ে নিয়েছি আর একটুখানি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি ঢাকনাটা দিয়ে পিষে নিয়েছি। তো আমার ছেলে করলো কি, ক্যামেরাটা একটুখানি আশেপাশের জায়গাটা দেখানোর জন্য একটু ঘুরিয়ে দিল। এই দেখুন কুত্তা আছে, এটা হলো ঘর মালিকের দুটো কুত্তা। বাড়ির লোকটা চট করে আসতে পারে না। কুত্তাগুলো খুবই ভালো আছে, খুবই বক বক মানে চিল্লায়। পরবর্তী আমি লেবুর শরবত বানাতে বসে পড়েছি, যেহেতু প্রচণ্ড গরম। সকালের অর্ধেকটা কাজ আমার হয়ে গেছে। তো বেশ সুন্দর করে ঠান্ডা জলে ভাবলাম লেবুর শরবতটা বানিয়ে খেয়ে নিই। আমরা তো রোজই লেবুর শরবত খাই। তো আপনাদের এর আগেও আমি দুই একটা ব্লকে দেখিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম লেবুর শরবত খেলে কী কী শরীরের পক্ষে উপকারী হয়, যার জন্য আমি আমার ছেলে খাই। আমার মেয়ে আগে খেত, তো মেয়ে খাওয়া বাদই দিয়েছে। ওর মনমর্জি, বাচ্চা মানুষ কখন খায় কখন খায় না, ওর কোনো মানে নেই, খাওয়ার রুচি তার নেই। পরবর্তী ছেলেকে আমি ডাকছি, ছেলে তো আসছেই না। ছেলে ব্যাস ক্যামেরা নিয়ে, আজকে মেয়েই ক্যামেরাটা এখন আপাতত ধরে আছে। পরবর্তী আমার লেবুর শরবত খাওয়া হয়ে গেছে। তো আমি বসে পড়েছি, সারা দিন রাতে যত বাসন ছিল, না দিন রাতের না রাতের বাসনগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে আমি যে বাকিটা জল ভরার বাকি ছিল সেটা আমি ভরে নিচ্ছি। তো মেয়ে আমার জলেই খেলা করা শুরু করে দিয়েছিল। পরবর্তী চলে এসেছি স্নান টান করে ঘরে, আর আমি ক্যামেরাটা একটু ধরে আছি। ছেলে আমার স্নান করতে গিয়েছে আর মেয়ে রেডি হচ্ছে। তো ভাবলাম আমি একটু ক্যামেরাটা ধরে শ্যুটটা করে নিই, না হলে আমার ছেলেই করে সারাদিনে শ্যুট। তো আমি আমার রেডি হচ্ছে, ছেলেও স্নান করে দেখে চলে এসছে। তো মেয়ে আমার তো নাটক করে করে দেখিয়ে দেখিয়ে রেডি হচ্ছে, কখনো জুতা পরছে কখনো ড্রেস পরছে। ও কী যে করবে বুঝে পাচ্ছে না। তো ভিতরে আমার ছেলে চলে গেছে, আপনারা দেখেছেনই। ছেলে গিয়ে জামাকাপড় পরছে, যেহেতু ওকে স্কুলে ছাড়তে যেতে হবে। রোজই দেরি হয়ে যায়, ম্যাডাম বলে তাড়াতাড়ি আসতে। কী করবো, সকালবেলা এত কাজকর্ম হয় যে বাচ্চাটাকে টাইমেও পৌঁছাতে পারি না স্কুলে। যেহেতু সকাল যদি 10টার সময় স্কুলটা হয় ভালো হয়, স্কুলটা খুবই তাড়াতাড়ি 7:30টার সময়। এর জন্য আমাকে খুবই তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্ম করতে হয়। তো আমার ছেলে বেরিয়ে পড়লো মেয়েটাকে নিয়ে স্কুলে যেতে। স্কুলে ছেড়ে দিয়ে আসতে যায় আমার ছেলেই, যেহেতু আমি যাই না, আমি আগে যেতাম। তো বাই বুই টাটা টাটা যা করার আমার মেয়েতে করতে করতেই চললো। তো আপনাদের আবার দেখিয়ে দেবো যে আমার মেয়ে কী বলছে। দূরতে গিয়ে আমাকে আবার বাই করবে। ও যতক্ষণ না যায় আর বাই না করে ওর শান্তি হয় না। বাই করতে করতেই সারা রাস্তা যেতে থাকে আর আমি পিছন দিয়ে ওকে দেখতেই থাকি। তো আমার ছেলে ছেড়ে দিয়ে চলে এসে ক্যামেরাটা আবার ও ধরে নিয়েছে। আমার পুজো পাঠ সমস্ত কিছু করা হয়ে গেছে। এটা আমি প্রসাদ খাচ্ছি, যেহেতু আমি আজকে গোপালকে চিড়া আর দইটা দিয়ে পুজোটা করেছিলাম। তো আমার ছেলে অতটা পছন্দ করে না বলে খেলো না। তো আমি দই চিড়াটা আমি খেয়ে নিলাম, মেয়ে থাকলে মেয়ে খায়। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো। পরবর্তী আমি একটুখানি কাজকর্ম করে নিয়েছিলাম, সেটা আর দেখাইনি। পরবর্তী সকালে জল খাওয়ার খেতে বসে পড়লাম। এই যে আপনাদের সকালে আটাটা মাখা দেখিয়েছিলাম, সেটা লুচি আর চাটনি বানিয়ে খাচ্ছি। এটা খুবই সুন্দর লাগে, আপনারাও বানিয়ে দেখবেন। পরবর্তী খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আমি একটু আরাম করে নিয়েছিলাম। আরাম করার পরবর্তী এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এত নোংরা হয়ে গেছে, ধুল মাটি, আমি তো পাগল হয়ে গেছে দেখে। অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু করা হয় না। তো আজকে ভাবলাম আমি পরিষ্কারটাই করিনি আর আপনাদের সামনে কিছু জিনিসপত্র শেয়ার করে নিই। তো এর জন্য আমার পরিষ্কার করাটাও হয়ে যাবে। পরবর্তী সমস্ত জিনিসগুলো নিচে আমি বের করে নিচ্ছি এক এক করে। অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না, যেহেতু এইগুলো কাজ করতে গেলে একটু সময়ের দরকার, যে সময়টা পাচ্ছিলাম না তো করতেও পারছিলাম না। তো একা একা হয় না, যেহেতু একটা মানুষ যদি সাথে থাকে তাহলে কাজটা ভালো হয়। আমার ছেলেটা ক্যামেরা ধরেই আছে, তো ও তো কোনো কাজ আমার সাথে করতে পারছে না। তো আমি একা একা সমস্ত জিনিস নামিয়ে নিচ্ছি, নামিয়ে সমস্ত জিনিস আলাদা আলাদা করে রাখছি। যেহেতু এখানে অনেক রকমের নানান রকমের জিনিস আছে, যেগুলো একসাথে রাখলে হয়তো মানে খারাপ হয়ে যেতে পারে। এর জন্য সমস্ত জিনিস ভালো করে নিচে নামিয়ে বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। পরবর্তী একটা ঝাঁটা নিয়ে বেশ সুন্দর করে ঝাড় দিয়ে একটা ভিজা ন্যাকড়া দিয়ে
ভালো করে মুছে নিয়েছি। মুছানোর পরে এই দেখুন এটা হলো আচার। এই আচারটা জানেন আজকে 3 বছর ধরে আমি আমার কাছে বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এই আচারটা আমি বানিয়েছিলাম আমার বোনের জন্য। আমার বোন 3 বছর আগে এসেছিলো, তখন অল্প আচার বানিয়েছিলাম, তো বলেছিল আমাকে আমার জন্য বেশি আচার বানাবি, পরবর্তী আসলে আমি আবার নিয়ে যাবো। এটা হলো আম কাটার, এটা দিয়ে আমি আম কেটেছিলাম 3 বছর আগে। আমি কম করে 12 কেজি আমের আচার বানিয়েছিলাম। তো ওই আচারগুলো আমরা খেয়ে যাচ্ছি। আমি 2-3 বছর ধরে আর আচার বানাই না। আর এই দেখো এখানে সাবান টামান আছে, মানে একটু সাবান টামান বেশি করেই নিয়ে আসি, যখন ফুরিয়ে যায় তখন আবার নিয়ে আসি, তাহলে হয় কি ভালো হয়, আমার অত বারবার গিয়ে নিয়ে আসতে হয় না। তো সমস্ত জিনিস আমি পরিষ্কার করে যেখানে যে জিনিস সেখানে আমি সেই জিনিসগুলো রেখে দিয়েছি। বেশি একটা আপনাদের ব্লগে শেয়ার করিনি, যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যেত। পরবর্তী আমি স্নান টান করে ঘরটা তো মুছিয়ে নিয়েছি, আপনারা দেখে নিয়েছিলেন। তো আমি ঘুমিয়ে পড়ছিলাম, ঘুম থেকে উঠে চাটাও খেয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখাইনি। তো আজকে রাতের রান্নায় আবার বসে পড়লাম, যেহেতু এখানে লাইটের সমস্যাটা আছে, আপনাদের অনেকবার আমি বলে রেখেছি। তো আজকে রাতের খাবারে হবে শিমলা মির্চির তরকারি। শিমলা মির্চির সাথে থাকবে আলু আর গাজর। আর এই হলো মশলাটা পিষে নেবো, এর মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত মশলাটা আমি পিষে নিয়েছি। সেটা দিয়ে আজকে বেশ সুন্দর ঝোল ঝোল করে আমি তরকারিটা বানাবো। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আর এই যে শিমলা মির্চ গাজরগুলো কেটে রেখেছিলাম ওর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। তো কড়াইয়ে ছাড়ার পরবর্তী করলাম কি, ওটাকে বেশ সুন্দর করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে হবে কি, একটু ভাজাটা ভালো বেশ সুন্দর হয়ে যাবে, তার জন্য আমি তো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিলে হবে কি, সিদ্ধটা হয়ে যাবে ভালো মতো। আর যে মশলাটা পিছিয়ে রেখেছিলাম আপনাদের বলেই দিয়েছিলাম, তো সেই মশলাটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তী আমি বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো আমি মিক্সারে সমস্ত মশলা পিষে নিই, যেহেতু আমার কাছে শিলপাটা নেই। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন আমাকে শাড়ি পরে, তো হ্যাঁ তার কথাটাও আমি বলবো আপনাদের। তো এই দেখো বালতিটা, এই বালতিটার মধ্যে আমি একটা গাছ লাগিয়েছিলাম। তো হনুমানগুলো এমন শয়তান, মানে গাছটাকে তুলে ফেলে দিয়েছে আর বালতিটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছে। তো আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছিলাম, যেহেতু আমাকে একটা ছোট শর্ট বানাতে হতো, যার জন্য আমাকে শাড়িটা পরতে হয়েছে আর মেয়েকে আমার এই ফ্রকটা পরতে হয়েছে। তো পরে আমরা একটা ছোট শর্ট বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে দিই। তো আপনাদের একটু দেখিয়ে দিলাম। পরবর্তী আশেপাশের জায়গাটা আমরা বেশ সুন্দর দেখে নিলাম। বিকালবেলা তো খুবই ভালো লাগে ছাদের উপর থেকে দেখতে। তো সন্ধ্যাবেলা আবার খাওয়া দাওয়াতে আমরা চলে আসলাম। খাওয়ার ব্লকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে কী আছে। এই যে তরকারিটা বানিয়েছিলাম আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, শিমলা মির্চ, আলু আর গাজরের। তো ছেলের থালায় প্রথমে দিয়ে নিলাম। তো ছেলে তো কোনো সময় খাওয়ার ব্লকে আসতে পারে না, যেহেতু ক্যামেরাটা ধরে থাকে। তো মেয়েকেও দিয়ে দিলাম, আর আমিও নিয়ে নিলাম। যেহেতু আমি ভাত খাই, আমি রুটি খাই না, আমি দিনেই রুটি খাই, রাতে আমি ভাত খাই। ভাত না খেলে আমি থাকতে পারি না। তো এরা তো সবসময় রুটিই খায়, এরা তো ভাত মুখেই নেয় না, কখনো কখনো হয়তো নেয়। তো আমি খেতে শুরু করে দিয়েছি। তো আমার ছেলে এমন কথা বলে হাসানো শুরু করে দিচ্ছে। তো আমার গলার মধ্যে ভাতটা আটকে গেছিলো, তার জন্য আমাকে জল খেতে হয়েছে। তো মেয়েকে আমি আবার চেক করতে আসলাম, মেয়ে ঠিক করে ঘুমিয়েছে নাকি ঘুমায়নি। তো এখন হালকা হালকা ঠান্ডা আছে বলে ওকে চাদর দিয়ে ভালো করে ঢেকে ঘুম পাতিয়ে দিলাম। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর একটুখানি শেয়ারও করে দেবেন। তো তাহলে আমি নেক্সট ব্লগে আপনাদের সামনে আবার আসছি।